আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন। আজকে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটাকে নাপাক করে ফেলেছি। তওবার দরজায় ফিরে আসছি রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আগামী ডিসেম্বরের 3 তারিখ এই মাঠে নায়েবে আমিরুল মুজাহিদিন আসবেন, কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন রব্বুল আলামিন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। ও দয়ার মালিক, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, গায়বী খাজানার থেকে সব আয়োজন করে দেন। আয় আল্লাহ, কোরআনে হাফেজ যারা তাদেরকে হেদায়েতের উপরে কবুল করে নেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। ও দয়ার মাওলা, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকগুলো দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, কোরআন পড়নেওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন রব্বুল আলামিন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, তাকায় দেখেন কারা ইয়তীম, মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না। যেই মা বাবা এমন কোন রাত দিন নাই টেলিফোনে খবর নেয় নাই, আজকে যারা মা পায় না, বাবা পায় না, তাদের কলিজায় ব্যথা। মা থাকলে বারবার টেলিফোনে খবর নিতেন, অসুস্থ হলে খোঁজ নিতেন, ঘুমাইতে পারতেন না। ও আল্লাহ, জানি না এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আমার নবীও বড় এতিম, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। ও সন্তানেরা, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আমি আলেম হতে পারি নাই, চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ারে বসতে পারো নাই রে বাবা। টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছে মা বাবার দোয়া, পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়া। তুমি জানো না কত রাতের অন্ধকারে মা ঘরের যায় নামাজ বিছাইয়া তোমার আমার জন্য কান্না করেছেন, দোয়া করছে। ওই মা রাতে ঘুমায় নাই, রাতের বেলা আমি অসুস্থ, আমার আব্বা ভাই বোনেরা ঘুমাইছে, দেখি রাতের গভীর আমার মা বৈশা বৈশা আমারে পাহারা দেয়, ঘুমায় না। ও মা, তুমি ঘুমাও না কেন? মা বলে, বাবা তুই অসুস্থ। আমি মায়ের চোখে এক ফোঁটা ঘুম আসে না রে বাবা। ওই বাবা, ওই মাকে যারা ভুলিয়ে গেছে রে নিষ্ঠুর, ওই বাবারে যারা ভুলিয়ে গেছো, ওই বাবা এতিমের মতো তাকায় আছে, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারো না রে বাবা? যেই মা বাবায় কত চোখের পানি ফেললেন,
ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো না? ওরে চোখে যদি পানি না আসে, কপাল পোড়া, ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই। ও কান্নাওয়ালারা, আপনাদের কপাল ভালো, আমাদের কপাল খারাপ। আমরা আপনাদের কাছে দোয়া চাই। গুনার কারণে দিল শক্ত, চোখে পানি নাই। আল্লাহ যেন আপনাদের চোখের পানির উসিলায় আমাদেরকেও মাফ করে দেন। ও আল্লাহ, মা বাবার কবরকে জান্নাত বানায় দেন। বেঁচে যারা আছেন হায়াত বানায় দেন। আমাদের ভেতরে অনেকে অসুস্থ, ঘরের বিছানায় শুয়ে কাঁদে, হসপিটালে কাঁদে, ঔষধ কেনার টাকা পর্যন্ত নাই। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। মেহেরবানি করে কুদরতের হাতে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, আয় আল্লাহ জান্নাতের মাকাম বাড়ায় দেন আল্লাহ। আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। ইজ্জতের মাকাম বাড়ায় দেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। কথার ভেতরে, আওয়াজের ভেতরে স্পষ্টতা, রুহানিয়ত বাড়াইয়া দেন। ময়দানে কামিয়াবির সাথে খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা হেদায়েতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক অর্থের প্রয়োজন, গায়বী খাজানা থেকে অর্থ জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে পরমুখাফিকি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, হিম্মত, শক্তি, সাহস বাড়াইয়া দেন। শারীরিক মানসিক সুস্থতা দান করেন। পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ, কুদরতের হাতে নবীজির মহব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। নবীজির মহব্বতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবার দিনের খেদমতে ইখলাসের সাথে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা সাক্ষাৎ করবেন, হাতের বাম দিক থেকে ডানে যাবেন, আমার ডান দিকে যাবেন, স্টেজে সাক্ষাৎ হবে না। আর ঢাকাতে আমার মাদ্রাসায় কেউ দান করতে চাইলে সাক্ষাতের কথা বলেন। সাক্ষাতের সময় কেউ যদি আমার মাদ্রাসায় দান করতে চান, আমার হাতে সাক্ষাতের সময় দিবেন। মোবাইলে ছবি তুলবেন না, বারবার বলছি, মোবাইলে ছবি তুলবেন না। বাম দিক থেকে লাইন দিয়ে ডান দিকে যাবেন। স্টেজে সাক্ষাৎ পরে হবে, এখন না। আর